নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। রাত জাগো কর্মসূচি পালন শান্তিনিকেতনে। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে পোস্ট অফিসের সামনে রাত জাগো কর্মসূচি পালিত হয়। এই রাত জাগো কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিশ্বভারতীর ছাত্রছাত্রী, প্রাক্তনী থেকে শুরু করে আপামর জনসাধারণ। সকলের একটাই দাবি, আরজিকর গণধর্ষণ কাণ্ডে বিচার চাই। এই রাত জাগো কর্মসূচিতে একটাই স্লোগান, 30 দিন কেটে গেলেও নাটক ছেড়ে বিচার করো। সকলের একটাই দাবি, যতক্ষণ না আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি হচ্ছে ততক্ষণ বিভিন্ন কর্মসূচি চলতে থাকবে প্রতিবাদের জন্য। দরকার পড়লে রাত জাগো কর্মসূচি আরো বাড়বে বলে জানান তিনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আরজিকর কাণ্ডে বোলপুর শহরে পথে নামল ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ। আরজিকর কাণ্ডে প্রতিবাদে আজ আন্তর্জাতিক বোলপুর শহরে ভারতীয় প্রাক্তন সৈনিক সংঘ বোলপুর কালিকাপুর। আরজিকর কাণ্ডে নৃশংসভাবে পড়ুয়া ডাক্তারকে যেভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে তার প্রতিবাদে প্রতিবাদ মিছিল আন্তর্জাতিক শহর বোলপুরে পথ পরিক্রমা করলেন মোমবাতি হাতে প্রাক্তন সৈনিকগণ। বোলপুর পথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি শেষ হয় চিত্রা মোড়ে। সেখানে মোমবাতি জ্বালিয়ে মৃতের প্রতি শ্রদ্ধা জানানো হয়। লক্ষ্যকণ্ঠে একই স্বর, লক্ষ্যকণ্ঠে একই স্বর। জয় হিন্দ, জয় হিন্দ, জয়। এখানে দাঁড়িয়ে করে দেবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে পথে নামল বামফ্রন্ট। লেনিন মূর্তি থেকে লালবাজার অভিযান করা হয়। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যদি বিজেপিকে অন্য করতে দেওয়া হয় আজ 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় শুনানি। তার আগেই আজ সকাল থেকে আরজিকর হাসপাতালে নিহত ছাত্রীর ছবিতে মালা এবং ফুল দিয়ে সাজানো হচ্ছে। তার পাশাপাশি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। আজকাল হাসপাতালে যাতে সরাসরি তারা সুপ্রিম কোর্টের বিচার দেখতে পায়, জুনিয়র ডাক্তাররা এমনটাই ব্যবস্থা করেছে আরজিকরের জুনিয়র ডাক্তারেরা। This is evidence from para 39 of Golbakh.
মালদার ভুদনি এলাকার মানুষের বন্যা জলে বন্দী হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কারো ঠাঁই হয়েছে ছাদে, কারো ঠাঁই হয়েছে বাড়ির চালে, সরকারি স্কুলে, কেউ বা নৌকোতেই দিন কাটাচ্ছে। প্রায় 25 দিন ধরে প্রায় 2 লাখ মানুষ জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। এই অবস্থায় মালদা জেলা থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভুদনি এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হচ্ছে। এদিন সকালে এক স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের নামে সদস্যরা প্রায় 1000 জন মানুষের জন্য খাবার নিয়ে ছুটে যায় ভুদনি বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে। তারা চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, বিস্কুট, পাউরুটি, জল সহ বিভিন্ন ধরনের খাবার, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। পরিবর্তন সংস্থার সদস্যরা জানান, ভুদনি এলাকার বাসিন্দা বন্যা কবলিত এলাকায় জলবন্দী হয়ে সমস্যার মুখে ভুগছেন সাধারণ মানুষ। চলাচলের পথ বলতে একমাত্র নৌকায় ভরসা। ভুদনি এলাকায় বেশ কিছু খাবার সামগ্রী আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। আগামী দিনে আরও খাবারের ব্যবস্থা করব বলে জানিয়েছে সংস্থার সদস্যরা। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সুষ্ঠুভাবে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ইলামবাজার বনাঞ্চলে আদিবাসীদের মেলার উদ্বোধন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূম জেলা ইলামবাজার থানার অন্তর্গত ইলামবাজার ব্লকে আদিবাসীদের মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। আদিবাসীদের মেলাটি 2006 সাল থেকে শুরু হয়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ফিতে কেটে শুভ উদ্বোধন করেন। মেলাটি চলবে 3 দিন। মেলাতে আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলার আদিবাসীরা এই মেলাতে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। এছাড়াও শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পক্ষ থেকে সোমবার রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস অনুষ্ঠিত হলো। অঙ্গনওয়াড়ি কর্মী অসহায় কাদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয়, গোটা পাকুয়াহাট পরিক্রমা করে। জায়তুন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস। বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে। এদিন এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন খাবার দিয়ে 7 ছোট ছোট শিশুদের অন্নপ্রাশনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, সিডিপিও খোকন বৈদ্য, ব্লক করেছে বিভিন্ন আধিকারিক সহ সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা। এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় বলেন, আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে পাকুয়াহাট সহ বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হলো। এই পুষ্টি দিবস উপলক্ষে সাধারণ মানুষকে বিভিন্নভাবে র্যালি ও অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতা করা হয়। তলে পালে পালে কি খুশি মনে, পাকা পাকা ফলগুলো খাচ্ছে
ছেলে মেয়ে ওই চিল্লাচ্ছে হই হই গেল রে ধুপ। জোরে হাততালি। এবার নিউটাউন থাকদাড়িতে রক্তাক্ত অবস্থায় ফুটপাত থেকে উদ্ধার যুবক। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ। নিউটাউন থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তার ফুটপাতে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে পথ চলতি মানুষ। তারা 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেয়। যুবকের নাম উত্তম প্রধান, বাড়ির ঠিকানা জানা যায়নি। ভোর সন্ধ্যায় নিউটাউন থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তায় থাকদাড়ি এলাকায় ফুটপাতের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষ। 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার পুলিশ। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে পুলিশ সূত্রের খবর, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে ওই যুবকে। ফুটপাতের ধারে নালায় ফেলার চেষ্টা করা হয়েছিল, এমনটাই স্থানীয় সূত্রের খবর। নিরাপত্তার দায়িত্বে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভরদুপুরে ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে। শনিবার ধূপগুড়ি ব্লকের কালীঘাট এলাকায় এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ব্যবসায়ীর নাম চন্দন রায়, বয়স আনুমানিক 35 বছর। পরিবার সূত্রে জানা যায়, চন্দন দীর্ঘদিন ধরে কালীঘাট বাজারে সবজির ব্যবসা করতেন। গত 15 দিন ধরে দোকান বন্ধ রেখেছিলেন চন্দন। এদিন দুপুরে চন্দনের ঘরের দরজা বন্ধ দেখে তার মা খোঁজ শুরু করলে তিনি চন্দনকে শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এদিকে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিকে পরিবারের অভিযোগ, চন্দন বেশ কয়েকদিন ধরে জুয়াতে আসক্ত হয়ে পড়েছিল। প্রতিনিয়ত তিনি জুয়া খেলতে যেতেন। অভিযোগ, কালীঘাট বাজারে দিনের পর দিন বেড়েই চলেছে জুয়ার আসক্তি, যার কারণেই এক যুবককে প্রাণ হারাতে হলো। এদিকে প্রাথমিকভাবে পরিবারের অনুমান, জুয়াতে আসক্ত হয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করতে পারেন মৃত যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যেভাবে মদ, জুয়া ও গাঁজার আসক্তি বেড়েই চলেছে দিনে দিনে, তবে পরবর্তী প্রজন্ম কি শিখবে? প্রশাসন কেন নজরদারি বাড়াচ্ছে না? গ্রামের প্রশাসন কি শীত ঘুমে? প্রশ্ন থেকেই যাচ্ছে উত্তর অধরা। তাস খেলাইছে, মোবাইল নিয়ে নিছে। কে নিয়ে নিয়েছে? তাস খেলার ঘর লজ গেছে, গলার মালাও নিছে। ওটা কি ছিল সব নিয়ে নিছে। 6-7 দোষে বাড়িতে কুমার পাবে না, ফোন করি পায় না। শ্বশুর বাড়ি হাতে ফোন করছে, সেটা বলে ফোনটা বলে ওঠাই নেই। ছোট বাবুটা ফোন করছে, ছোট বাবু কইছে কেন সুজর দাদা তো বাড়িতে। সে ছোট বাবু কোথা কইছে, ওই বাড়িতে ফোন মারছে, তাও ফোন ওঠাই নেই। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।